এরে দেশের মেধাবী ছাত্ররা কিশোর গল্লি রে, তোরা কিশোর গল্লি দেশে গত 5ই জুন 56% কোটা সংস্কার যে হইল, কোটার প্রাধান্যতা যে দিল, হাইকোর্টের রায় দিল, এই রায়ের বিরুদ্ধে তো তোরা তখন থেকে সমালোচনা শুরু করলি, বিরোধিতা শুরু করলি, কোনো কাম হইল না। গত 1ই জুলাই থেকে আবার তোরা রাস্তায় নেমে পড়লি, কি অবস্থা শুরু করলি তোরা দেশে। এটা হচ্ছে বাংলাদেশ, সোনার বাংলাদেশ। এখানে সব 2 নম্বরই চলবে, 2 নম্বরই চলতে থাকবে। এটা হচ্ছে আমাদের রক্তে মিশে আছে কোটা। যাদের বাপ দাদা ওই যুদ্ধ করছে আর কি আঙ্গ দেশের জন্য, আঙ্গ দেশ স্বাধীন করছে, তারা যদি এখন বেঁচে থাকতো, তারা তারা নিজেরা আত্মহত্যা করতো। বলা হয় এত মিথ্যা কেমনে বলে। একজন মুক্তিযুদ্ধ বাবার ইন্টারভিউ দেখলাম আমি কয়েকদিন আগে, হেটা নাকি 7জন পুত্র সন্তান হয়েছে। কিরকম নকল পুত্র সব, মানে টাকা পয়সা দিয়ে ওরা সার্টিফিকেট বানাইছে, মানে এরকম এরকম জনসনদের নাম টাম দিয়া এই কোটার যে সুযোগ, সেই সুযোগটা নেওয়ার জন্য। আর পক্ষান্তরে বাংলাদেশের বিভিন্ন মেধাবী ছাত্র অকালে জড়ে যাচ্ছে। কেন? কোটা সংস্কার আছে না, এই কোটার জন্য হেতারা ঠিকে না। আর যারা কোটার কারণে টিকে যায়, আর যারা বাকি থাকে, তাদের লক্ষ লক্ষ টাকা কি তুয়ায়, ঘুষ তুকায়। এই রে, বাংলাদেশ এমন একটি দেশ, এই দেশে পড়ালেখা করে বড় কিছু হওয়া আর বালির চর আছে না, বালির চরে প্রস্রাব করার সমান। প্রস্রাব করার সাথে সাথে হয়ে যায়। আর বাংলাদেশেও পড়ালেখা করে বড় কিছু চাকরির জন্য চাইবেন, আপনি বারবার রিজেক্ট হবেন, বারবার রিজেক্ট হবেন। কি লাগবে? মাল লাগবে, মাল মাল। ওই জন্য এই কোটা সংস্কার আন্দোলন আন্দোলন বাদ দেন, বাদ দিয়ে ভিসা লাগান, পাসপোর্ট করেন, ভিসা লাগলে পারলে আই দিন। তারপরে কি করেন? টাকা কামানোর জন্য মনোযোগ দেন। এই কোটা আন্দোলন মনে করে কোনো কাম হবে না রে, কোনো কাম হবে না। যে দেশে 50%-এর বেশি কোটা সুবিধা দিচ্ছে, সে দেশে আবার কিসের পড়ালেখা করেন? হ্যাঁ, কিসের পড়ালেখা? এগুলো বাদ দেন, বাদ দিয়ে বিদেশ চলে আসেন, টাকা কামান, লাইফ এনজয় করেন।